ফোনটি হাতে নিয়ে আমার কাছে খুবই ভালো লাগছে। আসলে খুবই কমফোর্টেবল একটি মোবাইল। টাচপ্যাড রেসপন্স খুব ভালো। এটা হচ্ছে 6.3 ইঞ্চেস একটি ডিসপ্লে, এইচডি প্লাস ডিসপ্লে। ব্যাটারি যে রিমুভ করা যায় এটা কিন্তু কোনোভাবেই বোঝা যায় না। বিল্ড কোয়ালিটি খুবই ভালো হয়েছে, এক কথায় অসাধারণ। অন্যান্য ব্র্যান্ডগুলো 5,000 টাকার মধ্যে যে সমস্ত ফোন আছে ওই ফোনে পর্যন্ত টাইপ সি পোর্ট দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই সেটটাতে টাইপ সি পোর্ট দেওয়া হয়নি। এটা খুবই দুঃখজনক। আসলে এটা হলে খুব ভালো হতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওটি একটু অন্যরকম। আমরা সচরাচর যে সমস্ত বিষয় নিয়ে কথা বলে থাকি আমাদের চ্যানেলে, আজকে ওই সমস্ত বিষয় নিয়ে কোনো কথা হবে না। আপনারা জানেন আমরা সাধারণত ল্যাপটপের রিভিউ দিয়ে থাকি, ল্যাপটপ এবং ডেস্কটপে মাদারবোর্ডের বিভিন্ন কাজ দেখিয়ে থাকি এবং ল্যাপটপের বিভিন্ন সমস্যার সলিউশন নিয়ে কথা বলে থাকি। আজকে আমরা একটি মোবাইল রিভিউ করবো। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মোবাইল আছে, C12 Pro। এটি একটি নোকিয়া ব্র্যান্ডের একটি মোবাইল। আসলে এটা অফিস ইউজের জন্য আমি নিয়েছি। ভাবলাম আপনাদের সাথে আর ভালো দিক এবং মন্দ দিকগুলো আপনার সাথে শেয়ার করি। মোবাইল ফোন তো এখন নিত্য প্রয়োজনীয় একটি ডিভাইস। আমাদের প্রায় সময় মোবাইল ফোন নিতে হয় নিজের জন্য কিংবা অন্যের জন্য। আপনি যদি স্বল্প বাজেটে খুব ভালো একটি মোবাইল ফোন চান, খুব টেকসই একটি মোবাইল ফোন চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। শুরুতে আমি এটা আনবক্স করবো, তারপরে এর ফিচার নিয়ে আমি কথা বলবো। নোকিয়া ফোন যারা পছন্দ করেন এবং স্বল্প বাজেটে মোবাইল খুঁজছেন, তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কয়েকটি কালারের মোবাইলটি পাওয়া যায়। আমার হাতে এই কালারটি দেখতে পাচ্ছেন, এটার ব্লু কালারটা সবচেয়ে বেশি ভালো ছিল। দেখতে পাচ্ছেন খুবই স্লিম একটি মোবাইল। তারপর আপনি দেখবেন এর ইউজার ম্যানুয়াল। আচ্ছা, ইংলিশ, বাংলা, কোডেড এন্টার সুরক্ষার জন্য। আপনারা হয়তো ভাবছেন বাংলা লেখা কেন? আসলে এখনকার নোকিয়া ফোনগুলো কিন্তু বাংলাদেশি ম্যানুফ্যাকচার হচ্ছে। আগে নোকিয়া হাঙ্গরি পরিচালনা করত, এখন নোকিয়াকে পরিচালনা করছে HMD। HMDর কাছেই এখন নোকিয়া ব্র্যান্ডের লাইসেন্স আছে। যেহেতু বাংলাদেশে এই ফোনগুলো ম্যানুফ্যাকচারিং হচ্ছে, বাংলাদেশে আপনি 1 বছরের ওয়ারেন্টি সহ অফিসিয়াল এই সেটটা পেয়ে যাবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি একটি ব্যাটারি আছে এখানে। ব্যাটারিটা হচ্ছে, আমি কেনার আগে শুনেছিলাম এটি 4000 মেগা এইচের একটি ব্যাটারি। আসলে এটি হচ্ছে 3850 মেগা এইচের একটি ব্যাটারি। মোবাইলটা যখন হাতে নিবেন আপনি বুঝতে পারবেন না যে এটার ব্যাটারি খোলা যাচ্ছে। ভালো স্লিম। তারপর আপনি এখানে পেয়ে যাবেন একটি ব্যাক কভার। এই যে একটি ব্যাক কভার আছে, একটি চার্জার আছে। চার্জারটা হচ্ছে আপনার কত ওয়াট আমি একটু দেখি। 10 ওয়াটের একটি চার্জার আছে। 10 ওয়াট একটি চার্জার দিয়ে আপনি যদি এই ব্যাটারিটাকে চার্জ করতে চান, আপনার মোটামুটি অনেকক্ষণই সময় লেগে যাবে। মোটামুটি মিনিমাম 2 ঘন্টা আপনার সময় লেগে যাবে মোবাইল ফোনটিতে চার্জ করার জন্য। আর পেয়ে যাচ্ছেন একটি মাইক্রো ইউএসবি একটি কেবল। আসলে এই ফোনটাতে কোনো টাইপ সি পোর্ট দেওয়া হয়নি, এটা আসলে খুবই দুঃখজনক। অন্যান্য ব্র্যান্ডগুলো 5,000 টাকার মধ্যে যে সমস্ত ফোন আছে ওই ফোনে পর্যন্ত টাইপ সি পোর্ট দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই সেটটাতে টাইপ সি পোর্ট দেওয়া হয়নি। এটা খুবই দুঃখজনক। আসলে এটা হলে খুব ভালো হতো। এটা ফোনের একটি খারাপ দিক আমি মনে করি। এটাকে আমি অন করে দেখাচ্ছি আপনাদেরকে। ভার্সন কিন্তু 12, অ্যান্ড্রয়েড 12 চালাতে পারবেন, আপডেট করতে পারবেন। আপনি অ্যান্ড্রয়েড 13 ভার্সনে আপনি আপডেট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি মাইক্রোফোন আছে। স্পিকারটা পিছনে এই সাইডে দেওয়া হয়েছে, অন্যগুলোতে তো এদিকে দেওয়া হয়। আগের মতোই পিছনে দেওয়া হয়েছে। এটা খুব ভালো, সাউন্ড কোয়ালিটি খুব ভালো। আমি একটু অন করে দেখি। আগের সেই সাউন্ড শুনতে খুব ভালো লাগলো। আসলে অনেক স্মৃতি মনে পড়ে যায় এই সাউন্ডটা শোনার সাথে সাথে, কারণ নোকিয়ার সাথে বাংলাদেশের মানুষের অনেক স্মৃতি জড়িত। শুরুতে শুরুতে মানে প্রথম প্রথম যখন ফোন আসে তখন নোকিয়া ফোনই ছিল মানুষের হাতে হাতে। ফোনটাতে হচ্ছে 2 জিবি র্যাম এবং 32 জিবি রোম। এখানে 4 জিবি রাখা হয়েছে, অর্থাৎ বাকি 2 জিবি আপনার ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন এটাতে। ওইটা যদি অ্যাড করেন মোটামুটি স্পিড অনেকটা বেড়ে যাবে। মোবাইলটা আমি একটা সময় দেখে দেখাই। দেখতে পাচ্ছেন একটা একটা ওয়াটার ড্রপ একটি শেড আছে উপরে। 1.5 mm একটি অডিও পোর্ট পেয়ে যাচ্ছেন। একটি মাত্র ক্যামেরা আছে, ফ্ল্যাশ লাইট আছে, এখানে স্পিকার। এই সাইডে কিছু নেই। এখানে আছে আপনার পাওয়ার বাটন আর উপরে ভলিউম বাটন। তো ফোনটি হাতে নিয়ে আমার কাছে খুবই ভালো লাগছে। আসলে খুবই কমফোর্টেবল একটি মোবাইল। টাচপ্যাড রেসপন্স খুব ভালো। এটা হচ্ছে 6.3 ইঞ্চেস একটি ডিসপ্লে, এইচডি প্লাস ডিসপ্লে। ব্যাটারি যে রিমুভ করা যায় এটা কিন্তু কোনোভাবেই বোঝা যায় না। বিল্ড কোয়ালিটি খুবই ভালো হয়েছে, এক কথায় অসাধারণ। এই ফোনটা দিয়ে আপনি মোটামুটি ছবি তুলতে পারবেন। আমি আউটডোরে কিছু ছবি দিয়ে দেখালাম, মোটামুটি খারাপ না, ভালো।
এবং সেলফি ক্যামেরাও আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তেমন একটি ভালো ফেলে দেওয়ার মতো কোনো ছবি না। এই দামে যে আপনি এত ভালো একটি মোবাইল পাচ্ছেন, আমি দামের কথা যেহেতু উঠলো, আমি দামটা বলেই দিচ্ছি। এটা হচ্ছে 6,500 থেকে 7,000 টাকার মতো আপনার লাগবে এই মোবাইলটি নিতে, নতুন 1 বছরের ওয়ারেন্টি সহ। পেছনের ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেল। بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, খুবই স্মুথ এবং খুবই লাউড সাউন্ড এটাতে। আমি একটা ভিডিও প্লে করে আপনাদেরকে দেখাই ভিডিওতে কেমন হয়। আমি বেশি শোনালাম না, কারণ এখানে বেশি সময় প্লে করা যাবে না, কারণ কপিরাইট ইস্যু আসতে পারে। আমি একটা এইচডি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি।